গুড মর্নিং। এখন আছি রাজা পদ্ম সিংয়ের মহল, বিখ্যাত মহল, প্রায় শতাব্দী প্রাচীন মহলটার সামনে দাঁড়িয়ে আছি। পুরো এখানকার যে আর্কিটেকচার আপনারা দেখতে পারবেন, দেখুন কাঠের বানানো পুরোটা, দুর্দান্ত একটা পরিবেশ। ওখানে হচ্ছে ভীমাকালীর মন্দির, তার অল্প দূরেই এই প্যালেসটা, খুবই ভালো করে মেনটেন করে রাখা। ভিতরে কনস্ট্রাকশনের কাজ চলছে, ভিতরে সেভাবে যাওয়া যাবে না, তার জন্য ভেবে দেখুন এখানে একসময় রাজারা ঘোরাঘুরি করতো। এখন কেয়ারটেকার আছে, গার্ড আছে, এদের দ্বারা মেনটেন হয়, কিন্তু স্বাভাবিকভাবেই রাজা তো এখন আর এখানে থাকেন না, ওদের বংশের লোকরা হয়তো অন্য কোথাও থাকেন। এই ঘরগুলো তো এটা কিসের মেশিন, ভুসা হয়তো ওই ধান ঠান বা কোনো কিছু করার জন্য হয়তো। এই ঘরগুলোতে যে কত হিস্ট্রি লুকিয়ে আছে সত্যি। আজকের থেকে যে এখন সভ্যতার এত অগ্রগতি হওয়ার পরেও যেখানে এখানে পৌঁছতে এতটা স্ট্রাগল করতে হয়, সেখানে কয়েকশো বছর আগে এখানে লোকজন কীভাবে থাকতো ভাবতে সত্যি অবাক হতে হয়। যেটা বলেছিলাম, এখানকার ইতিহাস তো অনেক পুরনো। ভীমাকালীর মন্দির প্রায় 800 বছর পুরনো, যেখান থেকে তো আওয়াজ পাচ্ছেন ভজনের, আর তারই পাশে এই প্যালেস। সম্ভবত এর আগেও পুরনো কোনো প্যালেস থাকবে, কারণ এই জায়গার হিস্ট্রি, আমাদের যে মাইথোলজি, এর মধ্যে প্রহ্লাদ, রাজা বলি সবার সাথে জড়িয়ে আছে। এখানে ফুল দেখুন একবার, কত সুন্দর সুন্দর ফুল, বিভিন্ন সিজনে যেগুলো ফোটে। অসাধারণ জায়গা। আপাতত এতটুকুই করে রাখছি, তারপরে যখন আরও কিছু পাবো অবশ্যই আসবো আপনাদের সাথে দেখানোর জন্য। আপাতত এখানেই থাকছি, ধন্যবাদ।